সারা জীবন মনে রাখবেন, জীবনেও আপনার অভাব আসবে না, জীবনেও অভাব আসবে না, খোদার কসম জীবনেও অভাব আসবে না। আপনার অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে। এই তিনটা আমল বলবো। যারা নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, এটা তাদের জন্য কার্যকরী হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, ফজর আর মাগরিবের পরে এই তিনটা আমল করবেন। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। পুরাটা যদি না পারেন তাহলে সংক্ষেপে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 11 বার। কতবার? 11 বার। 11 বার আস্তাগফিরুল্লাহ করবেন। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহজ না? সহজ নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 11 বার। কতবার? 11 বার। প্রতি ফজর এবং মাগরিবের পরে, ফজর নামাজ এবং মাগরিবের নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কতবার? 11 বার। এরপরে আরেকটা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যারা পারেন না আমার থেকে শিখে যাবেন। এই তিনটা আমল যদি কোনো ব্যক্তি করে ফজরের পরে এবং মাগরিবের পরে, আল্লাহ তাআলা জিন্দেগিতেও তার পরিবারের মধ্যে অভাব দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পরে এই আমলটা করবেন, আল্লাহ তাআলা কোনো অভাব রাখবেন না। মেয়ের বিয়ে হচ্ছে না, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন পড়ে। পেরেশানিতে আছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়েন, যতক্ষণ পেরেশানি দূর হবে না ততক্ষণ পড়বেন। এরপরে অভাবে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কিচ্ছু ভালো লাগে না, সব মানে দুনিয়ার সব কিছু গুনাহের মধ্যে লিপ্ত হইতেছেন বারবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়েন, ইস্তিগফার করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দিলকে পরিবর্তন করবেন। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আল্লাহ তাআলা আপনার দিলকে পরিবর্তন করবেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন।